সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছো সবাইকে জানাচ্ছি আমি সাদর সম্ভাষণ। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে তোমাদের পলাশের রঙে রঙিন ভাষা। তো এই পলাশের রঙে রঙিন ভাষা শিল্প সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ আলোচনা। এই জন্য বলছি যে কারণ আমরা ফেব্রুয়ারি মাস আসলেই আমাদের যে বিষয়টি মনে পড়ে সেটি হচ্ছে আমাদের ভাষা আন্দোলন। যে ভাষা আন্দোলন আমাদের বিশ্বের মধ্যে আমাদেরকে পরিচয় করিয়ে দিয়েছে নতুন আগেকে। যে ভাষা আন্দোলনের জন্য আমরা আজকে বাংলায় কথা বলছি, বাংলায় কবিতা লিখছি, বাংলায় গান গাইছি, বাংলায় আমরা বই পড়ছি। তো প্রিয় শিক্ষার্থী, এই পলাশ ফুলের আমরা দেখো এই প্রচ্ছদটা আমরা যদি একটু আবিষ্কার করি, এই পলাশ ফুলের এখানে একটি ময়না পাখি ডাকছে। কেন ডাকছে জানো? সেও বলছে যে মায়ের ভাষায় কথা বলা কত আনন্দের। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী, এখানে দেখো আমাদের যে অধ্যায়টা সেটা হচ্ছে পলাশের রঙে রঙিন ভাষা। আমি একটু তোমাদের সামনে পড়ছি। পৃথিবীর প্রাচীন ভাষাগুলোর মধ্যে একটি হলো ছবির ভাষা। প্রিয় শিক্ষার্থী, যখনই ভাষা আবিষ্কার হয় তখনই আমরা আমাদের প্রথমেই যে বিষয়টা আমাদের মনে আসে বা আমরা ইতিহাস থেকে যেটা দেখেছি বা জেনেছি, আগেকার মানুষ ঘরবাড়ি ছিল না, তারা এরকম গুহার মধ্যে বসবাস করত। তো গুহার মধ্যে বসবাস করার পর তারা কি করত? তারা কথা বলতে পারতো না। তখন তারা যখন শিকারে যাবে তখন তারা ছবি এঁকে বোঝাতো যে আমরা শিকারে যাব। তো মানুষ যখন খিদে লাগতো তখন তারা খাবারের ছবি আঁকতো, কি খাবে। তারা যখন মনের যে কোনো ইচ্ছাকে তারা ছবির মাধ্যমে প্রকাশ করত। এই ছবির ভাষার পথ ধরেই মানুষ নিজেদের ভাষা লিখে রাখার জন্য আবিষ্কার করলো বর্ণমালা। আবার কারো কারো ভাষা থেকে তাদের থেকে গেল মুখে মুখে, ভাষা হয়ে উঠল সভ্যতা আর সংস্কৃতির বাহন। আমাদের প্রাণের ভাষা বাংলা, আমাদের সংস্কৃতির অন্যতম বাহন হচ্ছে বাংলা। কারণ আমি কতক্ষণ আগে বলেছি, এই বাংলা ছাড়া, বাংলা যদি আমরা এই ভাষাটা প্রতিষ্ঠিত না হতো, আবিষ্কার না হতো, তাহলে কিন্তু আমরা হয়তো এইভাবে মনের মাধুরী মিশিয়ে আমরা এইভাবে কবিতা গান এগুলো রচনা করতে পারতাম না। আচ্ছা, তো দেখো নিজেদের ভাষা আর সংস্কৃতিকে রক্ষার জন্য প্রতিনিয়ত পৃথিবী জুড়ে সংগ্রাম করছে অনেক জাতিগোষ্ঠীর মানুষ। তুমি যদি একটা কুকুরকে তুমি পোষো, তাকে কিন্তু তুমি তাকে ভালোবাসো, যতই আদর দাও, সে কিন্তু তোমার ভাষায় কথা বলবে না। কারণ তার মাতৃভাষা হচ্ছে ঘেউ ঘেউ করা, তাই না? তো আমাদেরকেও আমরা যতই শিক্ষিত হই, যত অন্য ভাষা জানি, মায়ের ভাষা ছাড়া কথা বললে আমাদের কিন্তু সেই মনে আর তৃপ্তি আসছে না বা আসে না, আসবেও না, এটাই নিয়ম। পৃথিবীর ইতিহাসে আমরা তেমন একটি জাতি যারা নিজেদের মাতৃভাষা রক্ষার জন্য প্রাণ দিয়েছি। এই পৃথিবীর মধ্যে আমরাই একমাত্র বুকে হাত দিয়ে বলতে পারবো, আমরা বাঙালি জাতি, আমরা বাঙালি ভাষার জন্য আমরাই একমাত্র জীবন দিয়েছি। পৃথিবীর আর অন্য কোনো জাতি, অন্য কোনো দেশের মানুষ জীবন দেয় নাই। আমাদের ইতিহাসে ভাষা রক্ষার আন্দোলনের সে মাসটি ছিল পলাশের মাস। পলাশের মাস, এই মাসে পলাশ ফুটে, এই মাসে শিমুল ফুটে, এই মাসে আমাদের আরো অনেক অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে, কৃষ্ণচূড়ায় রঙিন হয়ে যায়। সবই লাল লাল ফুলের এই মাসে আবিষ্কার, এই মাসে ফুটে। কারণ প্রকৃতিও যেন আমাদেরকে আপন করে নিয়েছে যে যাও, তোমাদের এই মাসে আমরা এই রক্তটাকে আমরা আমরা চিহ্নিত করে রাখবো, ইতিহাস করে রাখবো। সেই দিনটি ছিল বসন্তের দিন। 1952 সালে খ্রিস্টাব্দের এই দিনটি ছিল 21শে ফেব্রুয়ারি, আর বঙ্গাব্দ ছিল 8ই ফাল্গুন 1358 সাল। শীতের শেষে বসন্তের আগমনে সেদিনও গাছে গাছে ছিল সবুজ নতুন পাতা। প্রকৃতি সেজেছিল পলাশ, শিমুল, কৃষ্ণচূড়ার রঙে। সেদিনের সে আগুন ঝরা দিনে পাকিস্তানি শাসকের সকল বাধা অতিক্রম করে একদল তরুণ ঢাকার রাজপথে নেমেছিল মায়ের ভাষা বাংলাকে রক্ষা করার জন্য। তখন পাকিস্তানি ঘাতকের বন্দুকের গুলিতে ঝরে গেল সালাম, বরকত, রফিক, জব্বার সহ আরো অনেক তাজা প্রাণ।
তাদের প্রাণের বিনিময়ে আমরা পেলাম আমাদের বাংলা ভাষা, আর তারা হলেন আমাদের ভাষা শহীদ। তো এখন এইখান থেকে অনেকগুলো প্রশ্ন আছে যে আমাদের যখন ভাষা আন্দোলন শুরু হয়, যখন ভাষার মাস, সেটা প্রকৃতি কিভাবে রাঙিয়ে তোলে। আমরা কিন্তু বলতে পারি যে শিমুল, পলাশ, কৃষ্ণচূড়ার রঙে প্রকৃতিকে রাঙিয়ে তোলে, সবুজ ঘাস, সবুজ পাতা, এগুলা সুন্দর করে আরো নতুন বইয়ের মতো মাধুরী দিয়ে মিশিয়ে তোলে। ঠিক আছে। এখন যদি বলা হয় ভাষা শহীদ কয়েকজনের নাম বলো, তাহলে আমরা ওই যে সালাম, রফিক, বরকত, জব্বার, শফিক, এগুলোর নাম আমরা বলতে পারি। তো ভাষা শহীদের প্রতি সম্মান আর ভালোবাসা প্রকাশের জন্য তৈরি হয় শহীদ মিনার। এই শহীদ মিনারটা কেন তৈরি হয়? একটা চিহ্নিত স্বরূপ, যে আমরা এখানে একটা চিহ্নিত রাখলাম যে এটা ভাষা শহীদদের স্মরণে। এটা দেখলে আমাদের মাথা তাদের শ্রদ্ধার প্রতি নত হয়ে যায়। এটা দেখলে আমাদের মনে হয় 1952 সালের সেই ভয়ঙ্কর মিছিলে গুলির সেই আওয়াজ। এটা দেখলেই আমাদের মনে চলে আসে আমাদের শহীদদের কথা, শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। আর তাই এই দিবসটি হয় শহীদ দিবস নামে। তাই আব্দুল গাফফার চৌধুরী রচনা করলেন কালজয়ী এক গান। গানটি কি? আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। এই গানটি সম্পূর্ণ তোমাদের শুনতে হবে, এটা হৃদয়ে ধারণ করতে হবে। তো এই গানে প্রথম সুর দিলেন আব্দুল লতিফ, পরে সুর দিলেন আলতাফ মাহমুদ। তো প্রিয় শিক্ষার্থী, এখান থেকে আরো কিছু দুইটা প্রশ্ন আসে যে শহীদদের, ভাষা শহীদদের স্মরণে, এই শহীদ দিবসের স্মরণে কোন গানটি এখন কালজয়ী গান? সেটা এটা বলবো আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। কে রচনা করেছিল? আব্দুল গাফফার চৌধুরী। কে প্রথম সুর দিয়েছিল? আব্দুল লতিফ। পরে কে সুর দিয়েছিল? আলতাফ মাহমুদ। এটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভাষার জন্য এই মহান আত্মত্যাগকে সম্মান জানাতে জাতিসংঘ 21শে ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করেন। জাতি হিসাবে এটি আমাদের জন্য অত্যন্ত গৌরব, আর সারা বিশ্বের সকল মানুষের জন্য সম্মানের। কেন আমরা গৌরব? কারণ আমরা মাতৃভাষা, আমার মায়ের ভাষাকে টিকিয়ে রাখার জন্য আমরা বাঙালিরা জীবন দিয়েছি, পৃথিবীর অন্য কোনো দেশ জীবন দেয় নাই। আমরা এই বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করার জন্য, অফিসিয়াল ভাষা করার জন্য আমরা জীবন দিয়েছি, অন্য কোনো দেশের দেয় নাই। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের এই সম্মান জানানোর জন্য সমগ্র বিশ্ব, ইউনেস্কো সমগ্র বিশ্বকে ছড়িয়ে দিয়েছে যে দেখো, বাঙালিরা বাংলা ভাষার জন্য তারা জীবন দিয়েছে, তাদের মায়ের ভাষা রক্ষা করার জন্য তারা জীবন দিয়েছে। তোমরাও পালন করো, তোমাদের মায়ের যে ভাষা আছে সেই ভাষা তোমরা সগৌরবে, স্ববৈশিষ্ট্যে তোমরা এগুলো ফুটিয়ে তুলো। এই জন্যে তাদের মায়ের ভাষার প্রতি তারা সম্মান জানায়, তাই তারা এই জন্য সম্মানের দিনটি। আর আমরা গর্বিত। আমরা কেন গর্বিত? আমরা আমাদের কারণে তারা মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জানাতে পারে এই নির্দিষ্ট দিনটিতে। প্রিয় শিক্ষার্থী, এই অধ্যায়ে আমরা যেভাবে অভিজ্ঞতা নিতে পারি, কি নিতে পারি? এই যে আমরা এতগুলা কথা বললাম, এতগুলা কাজ করলাম, সেটা আমরা দল ভেদে প্রথমে দেখব, এলাকার বিদ্যালয় প্রাঙ্গণে বা অন্য কোথাও শহীদ মিনার আছে কিনা আমরা নোট করব এক জায়গায়। বন্ধু খাতায় আমরা প্রয়োজনে একটা চিত্র আঁকবো এখানের, যে এখানে একটা গাছ আছে, গাছের নিচে একটা শহীদ মিনার আছে। দেখব শীতের সময়ে দেখা আমার ভালোবাসার গাছটি বসন্তে কেমন হলো। এই যে আমাদের ভালোবাসার যে গাছটি ছিল, আমরা আনন্দধারায় পড়েছিলাম যে আমি আমার প্রিয় একটি গাছ আছে, তো এই গাছটি শীতের দিনে কেমন বৈশিষ্ট্য ধারণ করলো সেটাও কিন্তু আমরা নোট করতে পারি বন্ধু খাতায়। এবং শীতের দিনে কোন কোন ফুল ফুটে এটাও আমরা নিতে পারি। ভাষা শহীদ পালন করার জন্য আমরা শহীদ মিনারে কোন কোন ফুল তখন আমরা পাই, দেই, এগুলো আমরা লিখতে পারি। কোথায় লিখে রাখবো? ওই যে বন্ধু খাতায়, আমি একটা খাতাকে বন্ধু বানিয়েছিলাম, সেখানে লিখে রাখবো। আচ্ছা, যাই হোক, এরপর আমরা পাতা ফুল সংগ্রহ করে দলবদ্ধভাবে একটি ফুলের তোড়া বানানোর পরিকল্পনা তৈরি করব। আমরা একটা ফুলের তোড়া বানানোর পরিকল্পনা করব যে এই তোড়াটা দিয়ে আমরা কিভাবে কি করতে পারি। শহীদ দিবস উদযাপনের জন্য প্রভাত ফেরির গান, নাট্য দৃশ্য, পোশাক পরিচ্ছদ সহ সকল পরিকল্পনা বন্ধু খাতার কাছে আমরা জমা রাখবো। মানে জমা রাখাটা কি, সেখানে তোমরা লিখে রাখবা। শহীদ দিবসে বানানো ফুলের তোড়া দিয়ে কিভাবে প্রভাত ফেরিতে অংশগ্রহণ করব, ভাষা শহীদদের সম্মান জানাবো, তার একটা পরিকল্পনা আমরা করব। যে কোথায় থেকে আমরা যাত্রা শুরু করব, কি কি স্লোগান দেব, হ্যাঁ, আমরা প্রভাত ফেরিতে কে বলবে কি, কে কি পড়বে, এরকম ভাবে আমরা কি করব, একটা
পরিকল্পনা আমরা তৈরি করব। তো ভাষা শহীদদের সম্মান জানানোর জন্য আমাদের যা যা করা দরকার আমরা তা করব। এবার আমরা একটা চিত্র দেখি। চিত্রটি দেখো, এই পাশে অনেকেই দাঁড়িয়ে আছে, এখানে ব্যানার আছে, পেস্টুন আছে, কি বলে, আমরা তোমাদের ভুলবো না, এই যে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, এই ধরনের স্লোগান থাকবে। আর এই যে একটা বিষয় এখানে 21শে ফেব্রুয়ারি, এটা আমরা কেন অমর 21, এটা কেন? কারণ এখন বিশ্বব্যাপী কিন্তু আমার যে ফাল্গুন মাস সেটা তারা জানে না, সেটা তারা পালনও করে না, কিন্তু তাদের জায়গায় কি 21 মানে ফেব্রুয়ারি আছে, ফেব্রুয়ারির 21 তারিখ আছে। এই জন্য আমরা এটা লিখবো। আমরা পাশাপাশি যেটা করব সেটা আমরা এখানে লিখে রাখবো 8ই ফাল্গুন, 8ই ফাল্গুন। ঠিক আছে? আচ্ছা, তো এই অধ্যায়ে আমরা যা যা করব, কি করব, আমরা পরিকল্পনা অনুসারে সবাই মিলে জোগাড় করা ফুল আর পাতা দিয়ে ফুলের তুরা তৈরি কাজ শুরু করব। তাকে সুন্দরভাবে উপস্থাপনের জন্য রঙিন কাগজ সহ বিভিন্ন রকমের উপকরণ ব্যবহার করব। শহীদ দিবসকে উপলক্ষ করে গান, নাট্যদৃশ্য, ছড়া, কবিতা, পোশাক পরিচ্ছদ সহ সকল বিষয়কে সৃজনশীল ও সুন্দরভাবে উপস্থাপনের জন্য ছোট ছোট দলে বিভক্ত হয়ে আমরা কাজ করব। আমরা কিন্তু এর বাইরেও আরো কিছু পরিকল্পনা আমরা রাখতে পারি, যে সেদিন আমরা কোন কোন জায়গায় যাব। আমরা শুধু করব তা না, আমরা অন্যরা যারা করবে, আয়োজনগুলো করবে, আমরা কিন্তু তাদেরটাকেও আমরা উপভোগ করে তাদেরকে আমরা একটা ফিডব্যাক দিব, যে তোমাদের এই জায়গাটা আরেকটু ভালো হলে সুন্দর হবে, আরেকটু ছাটকাট করলে সুন্দর হবে, আরেকটু যুক্ত করলে সুন্দর হবে, এরকম আমরা পরামর্শ দিতে পারি। আচ্ছা, এরপর আমরা সকলে মিলে 21শে ফেব্রুয়ারির প্রভাত ফেরির গান, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গেয়ে খালি পায়ে বিদ্যালয় প্রাঙ্গণের শহীদ মিনারের আমাদের কিন্তু শহীদ মিনারে যখন আমরা পা রাখবো, আমরা যখন পদচিহ্ন আঁকবো, তখন কিন্তু অবশ্যই সেটা খালি পায়ে হতে হবে। নিজেদের করা নাট্যদৃশ্য, ছড়া, কবিতার মধ্য দিয়ে আমরা ভাষা আন্দোলনের সকল ভাষা শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করব। আমাদের দেশের সকল জাতিসত্তান মানুষের ভাষা সহ পৃথিবীর সকল মায়ের ভাষার প্রতি আমরা জানাবো অনন্ত ভালোবাসা। তো প্রিয় শিক্ষার্থী, এটা ছিল আমাদের শহীদ মিনার। এই যে রক্তের প্রতীক হচ্ছে টকটকে লাল সূর্য, এটা। তো এখানে দেখো, এই অধ্যায়ে আমরা যা যা করছি তা লিখি, আমরা অনুভূতি বর্ণনা করি। প্রিয় শিক্ষার্থী, এই অনুভূতিগুলো আজকে তোমাদের কাজ, তোমরা এটা করে দিবে। তারপরে যদি কোনো প্রবলেম হয় সেটা আমি তোমাদের করে দিব। তো আগামী ভিডিওটা হবে এর পরবর্তী যে টপিকস আছে সেটি নিয়ে, সেটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।